স্বামী সেবারতা সারদা। শ্রীরামকৃষ্ণের সেবা করা অত সহজ ছিল না। দিব্যভাবে মাতোয়ারা ঠাকুরের কখন কি দরকার হবে কেউ জানত না। দক্ষিণেশ্বরে এক রাত দুপুরে তার ভীষণ খিদে পায়। তার ঘরে সাধারণত সবসময় কিছু ফল মিষ্টি থাকতো, কিন্তু সেদিন কিছু ছিল না। ক্ষুধার্ত ঠাকুর ভাইপোকে ডেকে বললেন, ওরে রামলাল, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দে। রামলাল ঘরে কিছু না পেয়ে মা সারদার কাছে গিয়ে বলল, ও খুড়ি, ঠাকুরের খিদে পেয়েছে, ঘরে খাবার নেই, কিছু খাবার তৈরি করে দাও। মায়ের কাঁচা ঘুম ভেঙে গেল। ধড়পড় করে উঠে ঘরের পিছনের বারান্দায় জলের জালা থেকে এক ঘটি ঠান্ডা জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে ঘুমের ঘোর কাটালেন। কেরোসিনের লম্ফটা জেলে সিঁড়ির নিচে রাখলেন। তারপর তড়িঘড়ি করে শুকনো নারকেল পাতা দিয়ে উনুনে কাঠ জ্বাললেন। কড়াই, খুন্তি, সুজি, ঘি, চিনি, তেজপাতা ঘর থেকে বের করলেন। কড়াই উনুনে বসিয়ে ঘি ঢাললেন। ঘি গড়লে কয়েক মুঠো সুজি, কয়েকটা তেজপাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে লাগলেন। মাঝে মাঝে বাঁ হাতে লম্ফের আলোয় তা দেখতে লাগলেন সুজিটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা। যেই একটু ব্রাউন রং হলো তখনই এক ঘটি জল ঢেলে দিলেন এবং 3-4 মুঠো চিনি ছড়ালেন। দক্ষিণেশ্বরে ওই রাতে দুধ, কিশমিশ, বাদাম কোথায় পাবেন? তারপর সুজিটা টকবক করে ফুটে সিদ্ধ ও ঘন হলো। মা হালুয়ায় ভুড়ভুড়ে গন্ধ পেয়ে কড়াইটি উনুন থেকে নামালেন এবং বড় একটা পাথরের বাটিতে সেটি ঢেলে গোলাপ মারফত ঠাকুরের ঘরে পাঠিয়ে দিলেন। এইভাবে তিনি ঠাকুরের সেবা করতেন। আজকে মায়ের কথা, ঠাকুরের সেবা করতেন যে স্বামী সেবরতা মা সারদা, এটি পাঠ করলাম। এবং আমরা মনের চোখে যদি দেখতে পারি, যদি আমরা অনুধ্যান করি, তাতে দেখতে পাই ঠাকুর সেই হালুয়া খেয়ে এক গ্লাস জল খেলেন। তারপর পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে মুখ ধুয়ে আবার বিছানায় শুলেন। ওদিকে মা সারদা দেবতুল্য স্বামীর সেবা করে কৃতার্থ হলেন এবং খুশি মনে নহবতের মেঝেতে পাতা বিছানায় শুলেন। একেই বলে লীলার ধ্যান, যা আমাদের ঠাকুর ও মায়ের সান্নিধ্য পাইয়ে দেয়। এই হলো মায়ের এবং ঠাকুরের, তারা ছিলেন অভেদ এবং অনন্য এবং অভেদ এবং অভিন্ন। এইভাবে তারা লীলার ধ্যান, আমরা যদি অনুধ্যান করি, তাদের লীলার অনুধ্যান করি, তাহলে আমরা সেই সময় থেকে মায়ের এবং ঠাকুরের যে সম্পর্ক, দৈবী সম্পর্ক ছিল, সেটি সম্পর্কে আমরা একটি ধারণা করতে পারবো এবং আমাদের অন্তর সমৃদ্ধ হবে। আজকে মায়ের কথা আর এবং ঠাকুরের কথা নিবেদন এই পর্যন্ত। জয় মা, জয় মা, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।